স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী, সেই স্বপ্ন খুব দ্রুত বাস্তবায়ন হবে বলেও মোদির বিশ্বাস। তবে এবার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আমদানি করতে জাপান সফরে প্রধানমন্ত্রী দুদিনের সফরে যাচ্ছেন তিনি। 31শে আগস্ট জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন মোদি, আর সেখানেই বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে এবার বড় জোর। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আমদানি করতে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এই সফর বর্তমানে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করছো? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে চীন এবং জাপান দুই শক্তিধর রাষ্ট্রই কিন্তু তিনি সফর করছেন। প্রথমে তিনি চীনে যাবেন, চীন থেকে তিনি জাপানে যাবেন। অর্থাৎ 31শে আগস্ট প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা। জাপানে গিয়ে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতে দেখো তেজস বা রাফেল এখনো পর্যন্ত চতুর্থ প্রজন্মের বিমান, ভারতের হাতে কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান নেই। অন্যদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীনের হাতে কিন্তু ইতিমধ্যেই পঞ্চম বিমান চলে এসেছে বলে কিন্তু লালফৌজের দাবি। তাই ভারত এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের বিমানের জন্য একদিকে যেমন রাশিয়ার দিকে তাকিয়ে, অন্যদিকে ট্রাম্পের শুল্ক বোমার আগে মোদী কিন্তু চাইছিলেন যে সে আমেরিকা থেকে পঞ্চম প্রজন্মের বিমানের ইঞ্জিন কিনে নিয়ে এসে সেটা হেলকে দিয়ে পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ট্রাম্পের শুল্ক বোমার পর পঞ্চম প্রজন্মের বিমানের যে ইঞ্জিন সেটা কিন্তু আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু কিনতে চাইছে না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দুটো এখন নজর, একদিকে রাশিয়ার নিজস্ব তৈরি পঞ্চম বিমান অন্তত 25 থেকে 30টা কেনার, অন্যদিকে ভারত যাতে পঞ্চম প্রজন্মের বিমান এবং ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির জন্য এখন থেকে পরিকল্পনা করতে পারে, সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। তাই চীন শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু জাপানে যাবেন এবং চীনের যেহেতু অন্যতম শত্রু জাপান, তাই জাপানের সঙ্গে পাশাপাশি সম্পর্ক জোরদার করে চীনকে কিন্তু আরো চাপে রাখারও চেষ্টা করবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জন্য ভারত এই মুহূর্তে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করছে। সেই জায়গা থেকে চীনকে এই যে পুরোপুরি ছাড় দিতে নারাজ, তার জন্যই কিন্তু চীন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জাপানে যাবেন। জাপানে গিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং ভারতের যে সমস্ত পণ্য এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে যেত, যেমন চা থেকে আরম্ভ করে পাটজাত দ্রব্য থেকে আরম্ভ করে কফি থেকে আরম্ভ করে এই সমস্ত দ্রব্যগুলি যাতে জাপান কেনে, তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন এবং জাপানের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যে যাতে ভারতের কোন রকম ঘাটতি না হয়, তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফরে যাচ্ছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান তা আমদানি করতে জাপান সফরে প্রধানমন্ত্রী। তবে দুদিনের এই সফরে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, বিশেষ করে প্রতিরক্ষা খাতে আরো কিভাবে শক্তি বাড়ানো যায় সে বিষয়টার উপরও কিন্তু বিশেষ জোর দেওয়া হবে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।